আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এমন একটা সিকিউ দেখব যেটার মাধ্যমে আমাদের নিউটনিয়ান মেকানিক্সের বৃত্তাকার গতি এবং ব্যাংকিং কোণ থেকে আসা ইম্পর্টেন্ট টাইপের ম্যাথগুলো কভার হবে। তাহলে আমাদের কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। একটি সমতল রাস্তার একটি বিপজ্জনক বাঁকের ব্যাসার্ধ r = 50 মিটার। আমাদের পয়েন্টগুলো নোট ডাউন করে নিই। r = 50 মিটার, ডি হচ্ছে 4 মিটার। রাস্তাটিকে এমনভাবে ব্যাংকিং করা হয়েছে যেন 60 কিলোমিটার/আওয়ার বেগে, ভি ইকুয়ালস টু 60 কিলোমিটার/আওয়ার। আমরা সাধারণত ম্যাথ করার সময় এটাকে এমনিও এমএস ইনভার্স ওয়ানে কনভার্ট করে নেব, তাই হচ্ছে যে কি এটাকে এমএস ইনভার্স ওয়ানে কনভার্ট করে নিই। উপরে থাকবে হচ্ছে যে কি 1000 ডিভাইডেড বাই 3600। তাহলে আমাদের আনসার আসবে 16.67 এমএস ইনভার্স 1। 60 কিলোমিটার/আওয়ার বেগের কোনো গাড়ি কোনো ঘর্ষণ বল ছাড়াই নিরাপদে মোড় নিতে পারে। একই স্থানে একটি ড্রামা ফেস্টিভ্যালে স্টান্ট শোর জন্য m = 2 কেজি ভরের একটি জলভর্তি বালতিকে 2.5 মিটার দৈর্ঘ্যের 2.5 মিটার হালকা সুতার সাহায্যে উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। তাহলে আমরা হচ্ছে যে আমাদের উদ্দীপকে যেগুলা তথ্য দেওয়া আছে সেগুলো হচ্ছে যে তুলে নিচ্ছি। এখন আমরা তাহলে ম্যাথগুলা করব। তাহলে আমরা আমাদের 1 নম্বর ম্যাথে কি বলা হয়েছে, উদ্দীপকের মূর্তিতে ভেতরের প্রান্ত হতে বাইরের প্রান্তের উচ্চতা কত। এই ম্যাথটা করার জন্য এখানে বেসিক্যালি আমাদের এইচটা যাচ্ছে। আমরা এই ম্যাথটা করার জন্য প্রথমত tan θ সমান v² ডিভাইডেড বাই rg, এই ফর্মুলাটা ইউজ করব। এখান থেকে আমরা টিটার মানটা পাবো। টিটার মানটা আমি sin θ = h/d, এইখানে ইউজ করলে আমরা ইজিলি h এর মান পেয়ে যাব। tan θ সমান v এর মান হচ্ছে 16.67 স্কোয়ার, আর এর মান হচ্ছে 50 আর জি এর মান 9.8। আমরা যদি এটা সলভ করি তাহলে আমাদের টি এর মান আসবে হচ্ছে যে কি 29.56 ডিগ্রি। এখন আমরা থিটার মান পেয়ে গেছি, তাহলে এইচ এর মানটা ইজিলি বের করে ফেলতে পারবো। আমাদের ডি এর মান হচ্ছে 4 মিটার আর সাইন 29.56 ডিগ্রি। তাহলে আমাদের এইচ এর মান আসবে 1.97 মিটার। এখন আমরা আমাদের খ নাম্বার ম্যাথটা করব। খ নাম্বার ম্যাথটাতে কি চাইছে, কোনো এক বর্ষার দিনে রাস্তা পিচ্ছিল হয়ে যাবে, চাকা ও রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান 0.2। এই অবস্থায় গাড়ি 80 কিলোমিটার/আওয়ার বেগে ওই বাঁকটিতে পার হতে গেলে গাড়িটি পিছলে দুর্ঘটনার মুখোমুখি হবে কিনা। তাহলে আমাদের v2 দেওয়া আছে 80 কিলোমিটার/আওয়ার। তাহলে 80 কিলোমিটার/আওয়ারকে আমরা যদি কনভার্ট করে নিই তাহলে সেটা হবে 22.22 এমএস ইনভার্স 1। এখন আমাদের ভি ম্যাক্স বের করতে হবে। এখানে শর্ত হচ্ছে ভি যদি ভি ম্যাক্স থেকে বড় হয়, কেন্দ্র বিমুখী বলের কারণে ছিটকে পড়বে। তাহলে আমরা ভি ম্যাক্সটা কেমনে বের করব। এখন ভি ম্যাক্সটা বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ভি ম্যাক্স ইকুয়ালস টু √মিউ আর জি। এখানে মিউ হচ্ছে 0.2 ইন্টু আর হচ্ছে 50 আর জি হচ্ছে 9.8। তাহলে আমরা যদি এটা সলভ করি আমাদের আনসার হবে 0.2 ইন্টু 50 ইন্টু 9.8 সমান 7√2 এমএস ইনভার্স 1। তাহলে কনভার্ট করলে হবে 9.89 এমএস ইনভার্স 1, যেটা হচ্ছে ভি এর চেয়ে ছোট। সুতরাং দুর্ঘটনা হবে। এখন আমরা আমাদের নতুন একটা ম্যাথ গ নাম্বার ম্যাথটা দেখব। গ নাম্বার ম্যাথে আমাদের থেকে কি জানতে চাইছে, বালতিটি ঘোরানোর সময় যখন সেটি উলম্ব বৃত্তের সর্বনিম্ন বিন্দুতে অবস্থান করে তার গতিবেগ যদি 10 এমএস ইনভার্স 1 হয় তাহলে হচ্ছে ওই বিন্দুতে সুতার টান কত। আমরা উদ্দীপকে জানি সুতাটার দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার। এখন আমরা একটা বৃত্ত নিই। ধরি বৃত্তটার কেন্দ্র এটা,
বলা হয়েছে বৃত্তের সর্বনিম্ন বিন্দুতে অবস্থান করে, এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু। তখন তার গতিবেগ যদি 10 ms ইনভার্স 1 হয়, এটার গতিবেগ কত? 10 ms ইনভার্স 1। তাহলে সুতার টান কত? মানে আমার থেকে বেসিক্যালি জিজ্ঞেস করছে সুতার টান কত। সুতরাং টি বটম, এখানে আমাদের কোন কোন বল কাজ করতেছে? এখানে বলটার ওজন mg নিচে কাজ করতেছে, আর উপরে কাজ করতেছে টি। আর আরেকটা জিনিস কাজ করতেছে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এখানে কেন্দ্রমুখী বল কত? m v² ডিভাইডেড বাই r। এখন একটা জিনিস খেয়াল করলে দেখবা, আমি যদি টি থেকে mgটা মাইনাস করে দিই, আমরা কেন্দ্রমুখী বলটা পাবো না? হ্যাঁ, তাহলে আমরা টি বটম মাইনাস mg সমান হচ্ছে m v² ডিভাইডেড বাই r। তাহলে আমরা টি বটম সমান কত লিখতে পারি? m প্লাস mg প্লাস m v² r। তাহলে এখানে আমরা m এর মান কত? 2 কেজি। m সমান 2 কেজি। তাহলে 2 ইন্টু 9.8 প্লাস 2 ইন্টু v² সমান মানে 10² ডিভাইডেড বাই 2.5, অর্থাৎ আমাদের আনসার আসে 99.6 নিউটন। অর্থাৎ আমাদের সর্বনিম্ন বিন্দুতে বল হচ্ছে 99.6 নিউটন। এখন আমরা গ নাম্বার ম্যাথটা দেখব। গ নাম্বার ম্যাথে আমাদের কি চাইছে? যদি বলটিকে সর্বোচ্চ বিন্দুতে 4.95 ms ইনভার্স 1 বেগে ঘোরানো হয়, তবে ওই সর্বোচ্চ বিন্দুতে বালতি থেকে জল নিচে পড়বে কিনা। সর্বোচ্চ বিন্দুতে বালতি থেকে জল নিচে না পড়ার শর্ত হচ্ছে টি ইকুয়ালস টু 0। এটা আমরা মনে রাখবো, কেননা যদি নিট বল যদি শূন্য হয়, তখন বালতি থেকে পানি পড়ার কোনো চান্স থাকে না। এখন আমরা একটা বৃত্ত আঁকি। সর্বোচ্চ বিন্দুতে কি বল কাজ করে? এদিকে টি কাজ করবে, আবার নিচে mgও কাজ করবে, আবার এখানে এদিকে থাকবে ভি, যেটা হচ্ছে 4.95 ms ইনভার্স 1। অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে যদি আমরা খেয়াল করি টি প্লাস mg সমান কেন্দ্রমুখী বল mv² r, আর টি সমান যেহেতু 0, তাহলে mg সমান mv² ডিভাইডেড বাই r। যদি কাটাকাটি দিয়ে দিই, ভি সমান থাকবে হচ্ছে যে কি আর জি। এবং আমরা চাইলে পরীক্ষার হলে সরাসরি এই সূত্রটা ইউজ করে ম্যাথটা করতে পারি, যদি আমাদের জানা থাকে আর কি। সর্বোচ্চ বিন্দুতে জল নিচে না পড়তে হলে ভি এর মান √r(g) হতে হবে। তাহলে এখন আমরা ম্যাথটা করি। ভি সমান √9.8 ইন্টু 2.5 সমান কত? 4.95 ms ইনভার্স 1, যেটা হচ্ছে 4. তাহলে এখানেও দেওয়া আছে 4.95 ms ইনভার্স 1 বেগে ঘুরানো হচ্ছে, অর্থাৎ যেটা এটা সমান। তাহলে জল নিচে পড়বে না। তাহলে আমাদের ঘ নাম্বার ম্যাথটাও সলভ করা হয়ে গেছে। এখন আমাদের নেক্সট ম্যাথটা হচ্ছে ও নাম্বার ম্যাথটা। যদি বালতিকে সুতায় বেঁধে ঘোরানোর সময় সর্বোচ্চ বিন্দুতে এর বেগ ঠিক ক্রান্তি বেগের সমান হয়। ক্রান্তি বেগ বলতে আমাদের এখানে ভি ইকুয়ালস টু আর জি, এটা বোঝানো হচ্ছে। তবে শক্তি সংরক্ষণশীলতার নীতি ব্যবহার করে হিসাব করো যে সর্বনিম্ন বিন্দুতে বালতিটির বেগ কত। আমাদের একটা জিনিস হচ্ছে যে কি, একটা বালতিটা ঘোরানোর সময় সর্বোচ্চ বিন্দুতে তার ভিতর যতটুকু শক্তি সঞ্চিত থাকবে, সর্বনিম্ন বিন্দুতেও তার মধ্যে সেম বল সঞ্চিত থাকবে। তাহলে যখন একটা বালতি সর্বোচ্চ বিন্দুতে থাকে, তখন তার মধ্যে দুটা শক্তি অন্তর্নিহিত থাকে, একটা হচ্ছে গতিশক্তি, আরেকটা হচ্ছে বিভব শক্তি। তাহলে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি হচ্ছে 1/2 mv1², আর
উচ্চতা হচ্ছে mgh1। আমরা সর্বোচ্চ বিন্দু একটা বৃত্ত এখানে সর্বোচ্চ বিন্দুতে h1টা কত দেখো, আর এখানে নিচেও আর, অর্থাৎ এটা টুয়াইস আর না সর্বোচ্চ বিন্দুতে, আর সর্বনিম্ন বিন্দুতে 0, আর সর্বোচ্চ বিন্দুতে টুয়াইস আর, তাহলে এটা h1টা হয়ে যাবে টুয়াইস আর, এবং সর্বনিম্ন বিন্দুতে হাফ এম v2 স্কোয়ার, আর এখানে যেটা বলছে 0 হয়ে যাবে, অর্থাৎ প্লাস 0। এখন আমরা যদি আরেকটু ডিটেলসে বলতে যাই, এখানে v1 এর মান কত, এখানে আমরা জানি v1 এর মান হচ্ছে এখানে আর জি, তাহলে এখানে হাফ ইন্টু আর জি, এখানে আরটা বড় হাতের হবে আর জি, আর এখানে হচ্ছে যে কি এম জি বড় হাতের ইন্টু 2 ইকুয়ালস টু হাফ এম v2 স্কোয়ার। এখন এখানে এটাকে যদি 2 দ্বারা গুণ করি আর এম যদি বাদ দিয়ে দিই সবগুলো থেকে, আর 2 দিয়ে গুণ দেব, তখন আমার v2 স্কোয়ার হবে হচ্ছে আর জি প্লাস 4 আর জি, সুতরাং v2 স্কোয়ার সমান √5 আর জি। এখন আমরা ইজিলি v2 মান বের করে ফেলতে পারি, 5 ইন্টু 2.5 ইন্টু 9.8 সমান হচ্ছে 11.07 ms ইনভার্স 1, অর্থাৎ সর্বনিম্ন বিন্দুতে এটার ব্যাক ছিল 11.07 ms ইনভার্স 1। এভাবে আমরা 1 নাম্বার ম্যাথটাও শেষ করে ফেলছি। এখন আমাদের লাস্ট ম্যাথ হচ্ছে যে 6 নাম্বার ম্যাথটা। সর্বোচ্চ বিন্দুতে 100 নিউটন টান সহ্য করতে পারে যদি সর্বনিম্ন বিন্দুতে বালতিটির বেগ 12 ms ইনভার্স 1 হয়, তবে বৃত্তাকার পথ সম্পূর্ণ করার সময় সুতাটা কি ছিঁড়ে যাবে। আমরা তার আগে কি জানি, সর্বনিম্ন বিন্দুতে t মাইনাস mg সমান m v স্কোয়ার ডিভাইডেড বাই r, আমরা তো আগেই পড়ছি। তাহলে t এর মান কত, এম ভি স্কোয়ার আর প্লাস এম জি। এখানে আমরা সব কিছু ইনপুট করি, তাহলে 2 ইন্টু ভি এর মান হচ্ছে 12 ডিভাইডেড বাই আর সমান হচ্ছে 2.5, 2 ইন্টু 9.8, তাহলে সব কিছু ইনপুট করলে এখানে আমাদের আনসার আসবে 134.8 নিউটন, যেটা হচ্ছে 100 নিউটনের চেয়ে বড়, অর্থাৎ কি হবে, সুতারটা ছিঁড়ে যাবে। সো এভাবে এই ম্যাথটা সলভ করার মাধ্যমে আমরা আমাদের ব্যাংকিং আর উলম্ব বৃত্তাকার গতির সবগুলো ইম্পর্টেন্ট টাইপ কভার করছি। এরকম আরও কোয়েশ্চেন আর ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করে রাখো আর সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে।